Hello dear students, welcome to BP's Commerce Guide. This is the third video on ratio analysis. তো রেশিও অ্যানালিসিসের এটা 3 নম্বর ভিডিও, যেখানে আমরা সেম ব্যালেন্স শিট প্রিপারেশন করা শিখব কিছু গিভেন ইনফরমেশন থেকে। তো ফার্স্ট যেটা দেওয়া আছে অ্যানুয়াল সেলস দ্যাট ইজ 36 লাখ। কোশ্চেন পেপারটা দেখে নেওয়া যাক। সেলস ইকুয়াল টু নেটওয়ার্থ ইকুয়াল টু 4 টাইমস, current liability to net worth 50%, total debt to net worth 80%, current ratio 3 times, sales to inventory 6 times, average collection period 73 days, non-current assets to net worth 30%. এই ইনফরমেশনগুলো আমাদের দেওয়া আছে। তো এই ইনফরমেশনগুলো দিয়ে আমাদের আগে ফার্স্ট রেশিওটাকে অ্যানালিসিস করতে হবে। তো ফার্স্ট আমরা সেলস টু নেটওয়ার্থ থেকে নেটওয়ার্থের ভ্যালুটা পেয়ে যাব, কারণ সেলসটা বলে দেওয়া আছে। তো সেলস ফার্স্ট আমরা সেলস লিখছি, সেলস ইকুয়াল টু 36 লাখ। এখানে নেক্সট যেটা আমাকে বলেছে সেলস টু নেটওয়ার্থ যেটা আমাকে বলেছে প্রশ্নের মধ্যে সেটা 4 টাইমস। তো সেলস ডিভাইডেড বাই নেট ইকুয়াল টু 4 টাইমস। তো এখানে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন করে আসছে কি নেটওয়ার্থ ইকুয়াল টু সেলস বাই 4। তো সেলস হচ্ছে 36 লাখ ডিভাইডেড বাই 4, 36 ডিভাইডেড বাই 4 করলে আসছে 4 লাখ রুপিস, না সরি 9 লাখ রুপিস। নেক্সট আমাদের যেটা দেওয়া আছে দ্যাট ইজ কারেন্ট লায়াবিলিটিস টু নেটওয়ার্থ। তো কারেন্ট লায়াবিলিটিস টু নেটওয়ার্থ, এখানে নেটওয়ার্থের ভ্যালু অলরেডি আমরা বের করে নিয়েছি, তার মানে কারেন্ট লায়াবিলিটির ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাব। তো কারেন্ট লায়াবিলিটি বাই নেটওয়ার্থ ইকুয়াল টু 50%। তো এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয়, নেটওয়ার্থ ইন্টু 50% ইকুয়াল টু কারেন্ট লায়াবিলিটি। তো কারেন্ট লায়াবিলিটি ইকুয়াল টু নেটওয়ার্থ ইন্টু 50%। তো নেটওয়ার্থ হচ্ছে 9 লাখ ইন্টু 50% করলে আসছে 4,50,000। তো কারেন্ট লায়াবিলিটি আসছে আমাদের 4,50,000। নেক্সট যেটা আমাদের বলেছে টোটাল ডেপ্ট টু নেটওয়ার্থ। তো টোটাল ডেপ্ট টু নেটওয়ার্থ ইকুয়াল টু 80%। দ্যাট মিনস টোটাল ডেপ্ট ডিভাইডেড বাই নেটওয়ার্থ ইকুয়াল টু 80%। নেটওয়ার্থের ভ্যালু আমরা জানি, তো ক্রস মাল্টিপ্লিকেশন হবে নেটওয়ার্থ ইন্টু 80% ইকুয়াল টু টোটাল ডেপ্ট। তো নেটওয়ার্থ 9 লাখ ইন্টু 80%, that means equal to 7,20,000. That means total debt. So what is total debt? So total debt equal to non-current liability plus current liability. Total debt means non-current liability, that is debenture, preferential, plus current liability. Current liability means creditors, bills payable, outstanding, etc. So total debt equal to non-current liability plus current liability. তো টোটাল ডেপ্থ একটু আগে বের করেছি 7,20,000। নন কারেন্ট লায়াবিলিটি যেটা এখান থেকে অ্যাকচুয়ালি আমরা বের করবো নন কারেন্ট লায়াবিলিটি অর লং টার্ম বরোয়িংস প্লাস কারেন্ট লায়াবিলিটির ভ্যালু একটু আগে আমরা বের করেছি, দ্যাট ইজ 4,50,000। নেক্সট তাহলে এখানে আমরা যদি ভ্যালু পুট করি তাহলে নন কারেন্ট লায়াবিলিটি ইকুয়াল টু 7,20,000 মাইনাস 4,50,000। তো নন কারেন্ট লায়াবিলিটির ভ্যালু আসছে 2,70,000 রুপিস। নেক্সট আমরা যেটা করবো দ্যাট ইজ কারেন্ট রেশিও। তো কারেন্ট রেশিও থেকে আমরা কীভাবে বের করবো? তো কারেন্ট রেশিও মিনস কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটি। আমরা এখানে কারেন্ট রেশিও ইকুয়াল টু 3 বলেছে। তো কারেন্ট রেশিও ইকুয়াল টু 3, দ্যাট মিনস অলরেডি আমরা এখান থেকে কারেন্ট লায়াবিলিটি বার করে ফেলেছি। তো এখান থেকে আমরা কারেন্ট অ্যাসেটসের ভ্যালুটা কিন্তু বার করতে পারবো। তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয় কারেন্ট রেশিও ইন্টু কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট রেশিও ইকুয়াল টু 3, তো 3 ইন্টু কারেন্ট লায়াবিলিটি 3 ইন্টু কারেন্ট লায়াবিলিটির ভ্যালু কত 4,50,000। দ্যাট মিনস কারেন্ট অ্যাসেটস ইকুয়াল টু 13,50,000। এখান থেকে কারেন্ট অ্যাসেটসের ভ্যালু আমরা বের করলাম, দ্যাট ইজ 13,50,000। নেক্সট আমাদের যে ইনফরমেশনটা দেওয়া আছে রেশিওটা সেলস টু ইনভেন্টরি। নেক্সট যেটা আমাদের বলে দেওয়া আছে দ্যাট ইজ সেলস টু ইনভেন্টরি। তো সেলস টু ইনভেন্টরি, তো সেলস টু ইনভেন্টরি দ্যাট মিনস সেলস ডিভাইডেড বাই ইনভেন্টরি। ইনভেন্টরি মিনস স্টক, দিস ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, দ্যাট মিনস সেলস ডিভাইডেড বাই সেলস ইকুয়াল টু ইনভেন্টরি। সেলস ডিভাইডেড বাই 6 ইন্টু ইকুয়াল টু ইনভেন্টরি। তো সেলস আমার 36 লাখ যেটা আমাদের গিভেন, ডিভাইডেড বাই 6 যেটা করলে আসছে 6 লাখ। 36 লাখ বাই 6 করলে আসছে 6 লাখ। তো এখান থেকে ইনভেন্টরি ও স্টকসের ভ্যালু আমরা বের করে নিচ্ছি, দ্যাট ইজ 6 lakhs. নেক্সট যে ইনফরমেশনটা দেওয়া আছে দ্যাট ইজ অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। তো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ইকুয়াল টু 73 days। তো হোয়াট ইজ দ্য
formula. So average collection period equal to 365 divided by debtors turnover ratio. 365 divided by debtors turnover ratio. So average collection period equal to 365 divided by debtors turnover ratio. তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে কী হবে? তো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড আমার এখানে বলে দিয়েছে 73 ডেজ। তো ক্রস মাল্টিপ্লিকেশন করছি, দ্যাট ইজ অ্যাভারেজ কালেকশন পিরিয়ডটা ডেটার্স টার্নওভারের জায়গায় চলে আসবে, আর ডেটার্স টার্নওভারটা এখানে চলে আসবে। তো ডেটার্স টার্নওভার ইকুয়াল টু 365 ডিভাইডেড বাই 73। অ্যাভারেজ কালেকশন পিরিয়ড হচ্ছে 73 ডেজ। তো ডিভাইড করে ডেটার্স টার্নওভার রেশিও ইকুয়াল টু হয়ে গেল 5। তো এখান থেকে আমরা ডেটার্স টার্নওভার রেশিও করে ফেলছি 5। নেক্সট এবার আমরা যেটা করছি সেটা কি, দ্যাট ইজ ডেটার্স টার্নওভার রেশিও। তো ডেটার্স টার্নওভার রেশিওর ফর্মুলা কি, ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটার্স। তো ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটার্স। তো ক্রেডিট সেলসের ভ্যালুটা আমরা জানি, ডেটার্স টার্নওভার রেশিওর ভ্যালু জানি, ক্রস মাল্টিপ্লিকেশন করবো, তাহলে অ্যাভারেজ ডেটার্সটা এদিকে চলে আসবে, ডেটার্স টার্নওভার রেশিওটা এদিকে চলে আসবে। তো ক্রেডিট সেলস 36 লাখ ডিভাইডেড বাই ডেটার্স টার্নওভার রেশিও, ডেটার্স টার্নওভার রেশিও 5 ছিল, 36 ডিভাইডেড বাই 5 করলে আসছে আমাদের ডেটার্সের ভ্যালু আসছে 7,20,000। নেক্সট এখান থেকে আমরা কী কী পেয়েছি, ডেটার্সের ভ্যালু পেয়েছি, স্টকসের ভ্যালু পেয়েছি, কারেন্ট অ্যাসেটসের ভ্যালু পেয়ে গেছি। তো হোয়াট ইজ কারেন্ট অ্যাসেটস? কারেন্ট অ্যাসেটস ইকুয়াল টু ডেটার্স প্লাস স্টক প্লাস ক্যাশ। আদার্স হতে পারে, বিল রিসিভেবল হতে পারে, প্রিপেড এক্সপেন্সেস হতে পারে, অ্যাক্রুড এক্সপেন্সেস হতে পারে, বাট এখানে সেগুলো দেওয়া নেই। তাই জন্য অ্যাভারেজ নর্মালি কারেন্ট অ্যাসেটস ইকুয়াল টু ডেটার্স প্লাস স্টক প্লাস কারেন্ট ক্যাশ ব্যালেন্স বলা হয়। তো কারেন্ট অ্যাসেটস যেটা অলরেডি আমরা ডিটারমাইন করেছিলাম একটু আগে, তো কারেন্ট অ্যাসেটস যেটা আমরা ডিটারমাইন করেছিলাম দ্যাট ইজ 13,50,000। কারেন্ট অ্যাসেটস ইকুয়াল টু 13,50,000। তো কারেন্ট অ্যাসেটসের ভ্যালু বসালাম 13,50,000। নেক্সট ডেটার্সের ভ্যালু আমাদের বলা আছে 7,20,000, একটু আগে বের করেছি। নেক্সট স্টক অর ইনভেন্টরি ব্যালেন্স একটু আগে আমরা বের করেছি, দ্যাট ইজ 6 লাখ। ইনভেন্টরি ইকুয়াল টু 6 লাখ। তো ইনভেন্টরি ভ্যালু বসাচ্ছি এখানে আমরা 6 লাখ। তো 6 lakhs করলাম প্লাস ক্যাশ ব্যালেন্সটা এখান থেকে অ্যাকচুয়ালি বের করব। তো এখান থেকে যদি আমরা এটাকে সলভ করি, ক্যাশ ব্যালেন্স আসছে 30,000, ক্যাশ ব্যালেন্স হয়ে যাচ্ছে 30,000। অ্যান্ড লাস্ট নন কারেন্ট অ্যাসেটস টু নেটওয়ার্থ। নন কারেন্ট অ্যাসেটস টু নেটওয়ার্থ ইকুয়াল টু 30%। নেটওয়ার্থের ভ্যালু আমরা অ্যাকচুয়ালি জানি, তো নন কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই নেটওয়ার্থ ইকুয়াল টু 30%। এবার আমরা নেটওয়ার্থ এটা আমরা বের করেছিলাম 9 লাখ। তো নেটওয়ার্থ ইন্টু 30% হয়ে যাবে ক্রস মাল্টিপ্লিকেশানে, 9 লাখ ইন্টু 30%, দ্যাট ইজ ইকুয়াল টু নন কারেন্ট অ্যাসেট আসছে 2,70,000। এবার আমরা কি করব, ব্যালেন্স শিট প্রিপেয়ার করব। তো ব্যালেন্স শিটে ফার্স্ট আমরা যেটা করব, ব্যালেন্স শিট প্রিপারেশনের সময় আমরা এখান থেকে যেগুলো কারেন্ট অ্যাসেটসের ভ্যালুগুলো বের করেছিলাম সেগুলো আগে পুট করে নিচ্ছি। দ্যাট ইজ ডেটার্স ইকুয়াল টু 7,20,000, stock equal to 6 lakh, cash equal to 30,000, and non-current assets equal to 2,70,000 একটু আগে বার করেছি। নেক্সট আমরা কারেন্ট লাইবিলিটি বসাবো নেব। কারেন্ট লাইবিলিটি ভ্যালু আমরা যেটা বের করেছিলাম, কারেন্ট লাইবিলিটি ইকুয়াল টু ছিল 4,50,000। কারেন্ট লাইবিলিটি ইকুয়াল টু 4,50,000। এটা ছাড়া আমরা যেটা বের করেছিলাম দ্যাট ইজ নেটওয়ার্থ। এখানে আমরা শেয়ার ক্যাপিটাল রিজার্ভের ভ্যালুটা বের করতে পারিনি, কারণ এখানে ইনফরমেশন দেওয়া নেই। বাট আমরা যেটা বের করেছি দ্যাট ইজ নেটওয়ার্থ অর প্রোপ্রাইটার্স ফান্ড অর শেয়ার হোল্ডার্স ফান্ড আমরা বের করেছিলাম। তো নেটওয়ার্থের ভ্যালু ছিল 9 লাখ। নেটওয়ার্থ ইকুয়াল টু 9 লাখ। নেক্সট আমরা যেটা বের করেছি দ্যাট ইজ লং টার্ম বরোয়িংস অর নন কারেন্ট লাইবিলিটি দ্যাট ইজ 2,70,000। দ্যাট ইজ নন কারেন্ট লাইবিলিটি যেটা বেরিয়েছে 2,70,000। তো এই ইনফরমেশানগুলো বের করেছিলাম। এবার আমরা এগুলোকে কী করব, অ্যাড করে দেখে নিচ্ছি। তো 9 লাখ প্লাস 2,70,000 প্লাস 4,50,000 টোটাল আসছে 16,20,000। 16,20,000
20,000। এবার এটা যোগ করে নিচ্ছি 2,07,20,000 প্লাস 6,30,000 প্লাস 2,70,000, তো টোটাল করে আসছে 16,20,000। ঠিক এরকমভাবেই আমরা যখন সেকেন্ড ভিডিওটা তোমরা যদি দেখে থাকো, সেকেন্ড ভিডিওতে কী হয়েছিল, আমাদের ব্যালেন্সটা টোটালটা আসছিল না, কারণ সেখানে আমাদের ক্যাশ ব্যালেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি বলে দেওয়া ছিল না। আমরা কী করেছিলাম, ব্যালেন্স করে ব্যালেন্সিং ফিগার করে ব্যালেন্স শিটটা মিলিয়েছিলাম, কারণ সেখানে আমাদের আর একটা ইনফরমেশান দেওয়া ছিল, দ্যাট ইজ কারেন্ট অ্যাসেটসের টোটাল ভ্যালুটা সেখানে আমরা জানি না। দ্যাটস ওয়াই, যেহেতু জানতাম না, তার জন্য আমরা কিন্তু এই পার্টিকুলার ফর্মুলাটা সেখানে ইউজ করে ক্যাশ ব্যালেন্সটা বের করতে পারিনি। আমাদের যখন সেখানে কারেন্ট অ্যাসেটসের ভ্যালুটা বলে দেওয়া থাকতো, তাহলে আমরা কী করতাম, ক্যাশের ব্যালেন্সটা কিন্তু বার করে নিতে পারতাম, বাট সেটা আমরা করেছিলাম ব্যালেন্স শিটে গিয়ে ব্যালেন্সিং ফিগার করে। তো আশা করি তোমরা কীভাবে সলভ করেছি সেটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে ভুলো না। থ্যাংক ইউ।